এই দুজন লড়াই করবে না, আমি আসছি। কি হলো? হুম, কি আবার কান্নাকাটি কেন? হ্যাঁ, আমি বোনের মাথায় তেল দেবো, একদম তেল ধরবে না। কি বলছি? ধরবে না, ঠিক আছে? ধরবে না, একদম ধরবে না। নো। ও শোনো বাবা, একটু ধরতে নে শোনা। ধরবে না, তেল দিয়ে দিচ্ছি না বোনের মাথায়। হ্যাঁ, হ্যাঁ, তোমাকেও দিয়ে দেবো, ঠিক আছে? তোমাকেও দেবো, তুমি দেবে? দেবে তুমি বাবা? তুমি তেল দেবে? হুম, কি হলো? আলহামদুলিল্লাহ। হাঁচি দিচ্ছ? হুম, মাথাটা বাবা কেমন হয়ে গেছে, একদম তেল না দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলছে। তো এই যে আরে বাপ রে বাপ, এ তো তেল ফেলে দিয়েছে। কতটা ফেলে দিয়েছো তুমি? তুমি যাও না, তোমারও এখানে এসে বসে থাকতে হবে? হ্যাঁ, বোনকে জলদি জলদি তেল দিয়ে দে, আবার বাইরে যাব না বলো। হ্যাঁ বাবা, ও বাবা, শোনা বাবা। হুম, এদিকে এসো, এদিকে এসো। হুম, হ্যাঁ এদিকে এসো। কি হলো? হুম, শোনা বাবা, ও শোনা বাবা, তেল দিতে চাও না, দেখেছো মাথাটা কি হয়ে আছে? হ্যাঁ, কোন চুলটাকে কি করেছে দেখেছিস? দেখেছিস? বসে থাকো না, বসে থাকো শোনা, বসে থাকো, বসে থাকো, বসে থাকো, বসো বাবা। আচ্ছা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, চুপটি করে দাঁড়াবে, ঠিক আছে? চুপটি করবে না। হ্যাঁ, 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 বো বো, কি বলো দেখি? হুম, কি বলছে বাবা? ওদিকে যাবে না, দাঁড়াও। চলে গেছে। হ্যাঁ, গুড বয়, যাও ওখানেই থাকো। চুষনি খেতে। এই চুলে তেল দিয়ে দিলাম, এবার মাথাটা বেঁধে দেব। একটু বাইরে যেতে হবে, বাইরে যাব, তারপর আর কি বাড়ি চলে আসবো। বাইরে কি করতে যাব তুমি জানো না? আমি তো নিজেই জানি না, আমাকে কে বলে? আচ্ছা তোমার জানতে হবে না, ঠিক আছে, তুমি শুধু যাবে বাইরে, আর তোমার যেতে হবে না, তোমরা দু ভাই বোন বাড়িতে থাকবে। আরে বাবা, এই কাক এসে কা 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 করেই যাচ্ছে। রিক্সায় ওঠার আগেই বলে নিচ্ছি, ভাই দেখো খুচরো আছে কিনা, এরা না অনেক সমস্যা করে, পরে খুচরো দিতে চায় না, সেজন্য আগে থেকেই বলে নিচ্ছি। বলছে হ্যাঁ আছে, তারপরেই রিক্সায় উঠে গেলাম। এবার বের হওয়ার কথা ছিল অনেক আগে, বেরোতে হতে লেট হয়ে গেল, বাচ্চাদের খাইয়ে নিলাম, নাস্তা টাস্তা করিয়ে নিলাম, সন্ধে হয়ে গেছে, কিছু করার নেই, বেরোতেই হবে, তাই তিনজনে বেরিয়ে গেলাম। এই চলে এসেছি, রিক্সার ভাড়াটা দিয়ে দিচ্ছি, মেয়ে আগেই নেমে গেছে, নেমে আমার ভিডিও করে দিচ্ছে। মেয়েকে অসংখ্য ধন্যবাদ, আসলে মেয়ে আমার
কম, বন্ধু বেশি। ও আমাকে সব দিক দিয়েই হেল্প করে, সব কাজে হেল্প করে। অনেক ভাগ্য করে আলহামদুলিল্লাহ এরকম একটা মেয়ে পেয়েছি। ভীষণ ভালো মনের, ভীষণ ভালো, যা বলি তাই শোনে, ভীষণ মিষ্টি তো আছেই। সেটা আমি আর মা হয়ে কি বলবো। এই যে আমার মার জান বাচ্চাটা যাচ্ছে, আর এখানটাই দেখো কত মানুষ, কি বলো তো কেন এত মানুষ জানো? ওই যে ট্রেন, এখানে উপরে ট্রেনের লাইন আছে, স্টেশন আছে, সেই জন্যই এত মানুষ। আর দেখো রাস্তার পাশে সবজি টবজি বিক্রি করছে। তারপরও আজকে একটু মানুষ কমই আছে, অন্য অন্য দিন অনেক মানুষ থাকে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা আমি বলিনি যে আমি কোথায় আসছি। আমি আসলে কি বলো তো, বাজারে এসেছি। আর বাজারে আমি চিকেন নেওয়ার জন্য এসেছি। তো এই তো চিকেনওয়ালার সাথে কথা হচ্ছে, কথা বললাম কতটুকু নেব কি আসে বিষয়। তো ওনাকে বলে আমি কিন্তু দূরে দাঁড়িয়ে আছি বাচ্চাদের নিয়ে। এবার কাছে তো যে দাঁড়াতে পারি না, তাই বাচ্চাদের নিয়ে দূরেই দাঁড়িয়ে আছি। হঠাৎ করে মেয়ে বলছিল মাম্মা চিকেন খাবো, সাথে পোলাও করে দেবে। তাই আর কি বাচ্চা দুটোকেই নিয়ে চলে আসলাম। কি বলে তো, ছোটোটাকে রাখার মতো তো কেউ নেই। এবার আমি যেখানেই যাই আমার দুটো বাচ্চাকে সাথে করেই নিয়ে যেতে হয়। কিছু করার নেই ভাই, একা মানুষ, ঠিক আছে, দুটো বাচ্চা আমারই সামলাতে হবে। তাদের সবাই থেকেও কেউ নেই, সব কিছু সব আছে, তারপরেও কেউ নেই। এই হলো অবস্থা। তো এই আমার ছেলে আবার টুকুর টুকুর এদিক সেদিক দেখছিল। আমরা ছেলে আমার দিকে তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। মানে ও এত মানে আশপাশে মুরগি দেখেছে, দেখে এদিক দেখবে না ওদিক দেখবে, শুধু চকর মকর করে যাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। আমরা বাইরে গেলে কিন্তু ভীষণ মজাও করি। তো কি বলো তো, শুধু চিকেন নেব না, আরও কিছু জিনিসপত্র নেব, যেহেতু এখানে এসছি একদম বা যা লাগবে টুকিটাকি সব কিছুই উঠিয়ে নিয়ে যাব। এই যে মেয়েকে দেখতে পাচ্ছ, মেয়েটাকে ওই আগের ভিডিওগুলোতেও বলেছি, তোমরা হয়তো দেখেছো। ও কিন্তু বাইরে আসলেই ঠিক আছে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। ও অতটা ঘোরাফেরা করতে পারে না, বুঝেছো? এই দেখো এসে কিন্তু বসে গেছে। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে নাও।